বগুড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকার লাখখানেক পরিবার ত্রাণের অপেক্ষায়। খাবার পানি সহ জরুরি ত্রাণের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে বন্যা দুর্গত এলাকার লোকজন। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় বগুড়া থেকে রকুনুজ্জামানের রিপোর্ট, সাথে ছিলেন আমাদের বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম। গত ২৪ ঘন্টায় যমুনার পানি কমতে শুরু করলেও বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে থাকায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনটের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুধু সারিয়াকান্দি উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা ১,৮৮,০০০। বাঁধ ভাঙা পানির আকস্মিক বন্যায় ঘরবাড়ি সহায় সম্বলহীন এসব মানুষ আশ্রয় নিয়েছে টিকে থাকা বাঁধে, যা প্রতিনিয়ত ভেঙে ছোট হয়ে আসছে। আগের ভাই কোনো অস্তিত্ব নেই, আমরা এখন বস্তা হারা। এটা কুড়ি নিয়ে কোনো সিদ্ধান্ত নাই ভাই। এখন ভাইয়া বেশি কিছু করো না ভাই। এখন পানিও নাই, এখন খাওয়া দাওয়া বন্ধ হয়েছে। ঘর নাই, দেন নাই, ঘর তো লেগেছে। খামো কি, কামড়ি নেই, কাম নাই, কাজ নাই, জায়গা বাসা নেই, থাকবো কুটি। ইউনিয়নটা বর্তমানে আসলে বহুত অসহায় অবস্থা আছে। আমার বিনীত অনুরোধ যে মহল থেকে হোক আপনারা একটু আসে আমার এই লোকদের একটু বাঁচান। বন্যা কবলিত পুরো এলাকায় খাবার পানি, জরুরি ত্রাণ সহায়তার জন্য চলছে হাহাকার। না কিছু পানি এখানে কোনো কিছু আসে নাই। সবচেয়ে হলো প্রিয় হলো পায়খানা আর পানি। অবশ্য দুদিন বিলম্বে সরকারি পর্যায়ে শুরু হওয়া ত্রাণ তৎপরতায় দাবি করা হচ্ছে বন্যা কবলিত ৩ উপজেলায় ২.৫ লক্ষাধিক মানুষের কাছে জরুরি সাহায্য পৌঁছানো হয়েছে। আমাদের যারা বন্যায় আক্রান্ত হয়েছে সকল লোকের কাছে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এবং এ পর্যন্ত আমরা ৪.৫ লক্ষ টাকা এবং ২২০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছি। তবে এখন পর্যন্ত বিতরণ করা চাল ও শুকনো খাবার দুর্গত ৪৭,০০০ পরিবারের অর্ধেকের জন্য অপ্রতুল। এছাড়া বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। গৃহহারা এই মানুষগুলো এখন আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই বেড়িবাঁধে। গবাদি পশুসহ পরিবার পরিজন নিয়ে অনেকটা খোলা আকাশের নিচে এমন বৃষ্টিতে ভিজেই দিন কাটাচ্ছে ত্রাণের অপেক্ষায়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, সারিয়াকান্দি, বগুড়া।